করে সেন বাড়ি আর রায় বাড়িতে বড্ড ক্যাচাল ভাই, বড্ড ক্যাচাল ভাই। রাস্তাতে যেতে হয় বাবা, দেখা যাক কি হয়। কি রে, তোরা যেই শুনলি আমাদের পুজো হচ্ছে অমনি তোরা পুজো শুরু করে দিলি? হ্যাঁ ঠিকই শুনেছিস, কিন্তু তোদের দেখা দেখি মানে আমাদের পুজো তো অনেক দিনকার, সেই আমার দাদু তার দাদুর আমলের। রায়বাড়ির পুজো, দেশের বাড়ির পুজো। হ্যাঁ এখন সেই বাড়িতে কেউ থাকে না, তাই পুজো কয়েক বছরের জন্য বন্ধ হয়েছিল, কিন্তু দাদু জ্যাঠারা মিলে ঠিক করলো যে আবার পুজো করবে। অমনি তোর বাবা জ্যাঠারা সব ঠিক করে নিল? আর শোন, আমাদের মানে ওই সেন বাড়ির দুর্গাপুজোর ইতিহাস সম্বন্ধে কিছু জানিস তোরা? আরে ছাড় তো, ওরা আবার জানবে ইতিহাস, তোরা একটু অশিক্ষিত তাই না রে জানবো। এই এসব বাজে কথা বলছিস কেন? আর তোদের বাড়ির ইতিহাস সম্বন্ধে আমরা কেন জানতে যাবো? তোরা কোন হরিদাস পাল রে? দেখেছিস তো, তোরা কিচ্ছু জানিস না। আমরা পাল না, আমরা হচ্ছি সেন। সেন সেন বংশ কত বড় জানিস? কোনদিন নাম শুনেছিস? ঠিক আছে ছাড় ছাড়, বলছি তোদের পুজোর 4-5 দিন কি খাওয়া দাওয়া হচ্ছে? পুজোর দিন আবার কি খাওয়া হবে? প্রসাদ। তোদের বাড়ি থেকে কোনো স্পেশাল খাওয়া দাওয়া হচ্ছে নাকি? আলবাত, পুজোর 4-5 দিন তো লোকেরা বাড়িতে রান্নাই করবে না, সবাই তো আমাদের বাড়িতেই খাবে। হ্যাঁ, আর ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা আর ফুলকপির তরকারি। আর দুপুরবেলা ফ্রাইড রাইস, কোনো দিন পোলাও, সাদা ভাত, শুক্তো, দোকান ডালনা আর ছানার কোপ্তা, সব নিরামিষ। আইসক্রিম মিষ্টি তো থাকবেই, আর রাত্রেবেলা ফাংশন। ও, তোদের নিরামিষ রান্না হচ্ছে, আমাদের তো আমিষ, তাই না রে? সে কত কত পাবদা, চিংড়ি, খাসির মাংস, এই সব আর কি। হ্যাঁ মনে হয়, মেনু নিয়ে তো এখনো বসা হয়নি। চ মিঠুন, আমরা বাড়ি যাই, তোদের সাথে কথা বলে আর লাভ নেই। আর একটা কথা শুনে রাখ, আমাদের পুজোটা তো বনেদি পুজো, তাই খাওয়া দাওয়াটা অত ইম্পর্টেন্ট নয়, আমাদের ভক্তিপূর্বক ভরে পুজো করাটাই মেন। আমাদের তো চড়ু ঠাকুরমশাই পুজো করছে, তোদের কে করছে? আমাদের তো ওই দেশের বাড়ি থেকে ঠাকুর মশাই আসছেন। আর চড়ু ঠাকুর মশাইয়ের নামটা কেন চড়ু এটা জানিস তো? এই টুকটাক চুরি টুরি করতে ভালোবাসবেন, সেটা জানিস তো? ওই জন্যই তো চড়ু ঠাকুর মশাই পাড়ায় পাড়ায় প্যান্ডেলে মার খায়। এই কলাটা, এই মূলোটা এসব চুরি করে। এই তো আগের বছরই মনসা পুজোয় গিয়ে পান্তা ভাত চুরি করে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি তোদের চড়ু ঠাকুর মশাই। এইবার ভাবছি ওদের বাড়িতে পুজো না করে তোদের বাড়িতে পুজো করবো। দেখি দেখি আমার চুরি তোরা কিভাবে আটকাস। আজ 30 বছর ধরে আমি পুরোহিতগিরি করে খাই। কখন কোন ফাঁক তালে কি চুরি করি কেউ টের পায় না। এই করে আমি হাত পাকিয়েছি, নাম করেছি। আমার নামে বাঘে গরুতে এক খাতে জল খা। এই তো মিঠুনদের বাড়িতে পুজো করবো, তুমি একটা জিনিস চুরি করব না তা কিন্তু নয়, কিন্তু কি চুরি করব এটাই দেখা, এটাই ওদের পরীক্ষা। কি মিঠুন দিদি, ঠিক কি না? তাই তো? এই সকালটা তোরা যেখানে সেখানে যাকে তাকে নিয়ে আমার নামে নিন্দবন্ধ করছিস। আজ তোদের একদিন কি আমার একদিন। আজই তোদের বাড়ি যাচ্ছে, নালিশ করব। দেখি তোরা কি করে ঠাকুর মশাই না, ঠাকুর মশাই না, এরকম করবেন না ঠাকুর মশাই। বাবা প্রচুর পারবে ঠাকুর মশাই, এরকম করবেন না, ঠাকুর মশাই যাবেন না। তাড়াতাড়ি আয়। ওই চলে দিল,
তোরা দুজন যে বোকার মতো হাসছিস সেটা বুঝতে পেরেছিস? কি বলছো পল্টু কাকা? মানে বোকার মতন হাসছি? তা নয় তো কি, জ্যাম্বো র্যাম্বো বাড়িতে গিয়ে মার খাবে সে খুশি তোদের হাসি পাচ্ছে। আর তোদের বাড়ির পুজোটা পুরো তো গুবলেট হয়ে গেল। তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না তো। ওরা বাড়িতে বাবা মা কাছে বকাই খাক এ মারই খাক, ওদের বাড়ির পুজোটা কিন্তু এবার জম্পেস হচ্ছে। যেমন খাওয়া দাওয়া এরকম ফাংশন তেমন পুজো। এবার তো পুরো পাড়ার লোক ওদের বাড়িতেই হয়ে করে যাচ্ছে। আর এমনিতে তো তোদের বাড়ির পুজো নিয়ে লোকে হাসাহাসি করছে। শুনলাম তোরা তো চাও ঠাকুরমশাইকে দিয়ে পুজো করাচ্ছিস। বেটা একবারে পাক্কা চোর, টাকা কম নয় বলে দাদা বাড়িতে পুজো করতে যায়, দুটো ফল মিষ্টি ধুতি গামছা একটু হাত সাফাই করে নেয়। শোন, যারা ওই কিপ্টে হয় তারাই ওর কাছে পুজো দেয়, তার মতো কোনো খাওয়া দাওয়া করছিস না তোরা। তোদের প্রেমিক ক্ষেত্রে সেনবাড়ি রায়বাড়ির কাছে অলরেডি হেরে গেছিস। তুমি ঠিকই বলেছো পল্টু আপা, কিন্তু এখন কি করা যায় বলো তো? আমার কথা তুই যদি শুনিস, বাড়িতে যা বাবা মাকে বল পল্টুকে লাইটিং দিয়ে তোদের পুজোটা কিন্তু বাজিমাত করা যেতে পারে। আর এমনি জানিসই আমাকে চন্দননগরে ঝেঁকে মেকে লাইটিং আছে। তাই নাকি? খুব ভালো কথা বলেছো, কিন্তু তুমি কত টাকা পয়সা নেবে? অনেক? তাহলে দূর, আমি কম টাকাই নেবো। আর তোর বাবা মা যদি না দিতে পারে তো বাবা বলবি যা দেবে খুশি হয়ে নিয়ে নেবো। আর এমনি তো লাইট গুলো আমার পড়ে আছে। কেন ঘরের পুজোয় তোমার কোনো বুকিং হয়নি? আরে না না, অনেক বড় প্যান্ডেল এসেছিল, এসব বসেছিল জোড়াজুড়ি করছিল, আমি না বলে দিয়েছি রে। বুকিং কেন? আমার মেজাজটাই আসল রাজা, করতে চাইলাম না। কিন্তু তোদের সেনবাড়ির মর্যাদা রাখতে হবে, ভেবে এবার করেই দেবো লাইটিংটা। তুমি কি ভালো পল্টু কাকা। ভালো ভালো পরে হবে, আগে বাড়িতে যা বাবা মাকে বোঝা। চল এখন আমি যাবো, চল। বাজে বেঁচে গেছি। ভাগ্যিস ঠাকুর মশাইয়ের ফোন এসেছিল, কার ফোন জানি না বাবা, কিন্তু তাই তো আমাদের বাড়ির দিকে আর আসেনি। হ্যাঁ ঠিকই, কিন্তু ফোনটাকে করলে বলতো? তা জেনে তোর কি হবে রামবু? আমরা তো বোকা খাওয়ার হাত থেকে বেঁচে গেছি। না, আমার মনে হয় এমন কেউ একটা কল করেছিল যাতে করে ঠাকুর মশাই আমাদের বাড়ি যাওয়াটা ক্যান্সেল করে দিন। কিন্তু কে সে? তাই তোমার ডেকে পাঠালাম, কি হবে সে ঝামেলা করে। চলো বসো বসো, আসো এদিকে। শোনো না, আমি না দুটো সেনবাড়ি বাচ্চাকে বুঝিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমাদের তো এমনি ব্যবসাটি ভালো চলছে না। আমার তো লাইটের গোডাউনে আলোগুলো টিম টিম করে জ্বলছে, আর তোমারও তো পুজো চেয়ে চলতে চলছে। এইভাবে চলে না। এবার সেনবাড়ি পুজোতে প্ল্যানিংটা ভালো করে করতে হবে, নয়তো কিন্তু জীবনে দুঃখ মিটবে না। তা যা বলেছিস পল্টু, তা কি করতে হবে? আরে আমি তো ত্রিং বিরিং করে মন্ত্র পড়ে ওই বাড়ি থেকে প্রত্যেকদিন ফলমূল আর বেশ কিছু চাল ডাল সবজি তুলে নেব। মাসখানেক আমার কষ্টটা বুঝে যাবে। চোরদা তুমি ওই নিয়েই আছো, এক মাসে কি হবে? সারাটা জীবন ঠিক আছে। যতটা শুনেছি না, এই যে সেনবাড়ির বুড়ো দাদু আছে ওনার সিন্ধুকে মোহর রাখা আছে, একবার যদি বাগাতে পারি সারাটা জীবন ঠিকঠাক কেটে যাবে। আর পুজোর 4টে দিন তো ওখানেই থাকবো, এর মধ্যে আনা জায়গা সব খবর আমরা জেনে যাব। আর ওদের বিশ্বাসটা জোগাতে হবে থেকে কদিন, কি বলো তোরদা? ওরে বলিস কি, আমি কিছু করতে পারবো বলতো? আর তুমি কেন কিছু করবে চুরুদা? তুমি শুধু ইনফরমেশনগুলো আমায় দেবে, তারপর বাকি সম্পত্তি দুজন মিলে ভাগ বাটোয়ারা করে নেবো। আর তুমি তো পুরোহিত,
পুজোর 4টে দিন তুমি তো ওখানেই থাকবে, তোমার তো খাওয়া দাওয়া পুরো ফ্রি ওখানে। কোনো রকম ভাবে পুজো সারবে, আর বাড়ির প্রতিটা কোণা, ঠিক আছে, নজর রাখবে। আর আমি তো থাকবোই, লাইটিং লাগাবো, লাইটিং করতে করতে কোনো চিলে করে চলে যাবো, কোনো ঘরে ভেতর চলে যাবো, তারপরে সিঁড়ি ঘরে পুরো লাইটিং করবো, লাইটিং পুরো মুড়ে দিতে হবে। এই করতে তো ভুজুং ভুজুং দিতে দিতে বুড়োর ঘরে যেই ঢুকে পড়বো না, কেল্লা ফতে 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 কেল্লা ফতে। কে তুমি? কেন তোরা কেউ আমাকে চিনতে পারছিস না? আমি তো মা দুর্গা, তা চিনবি বা কি করে? তোরা তো পুজো করার মানেই জানিস না, কে জিতলো কে হারলো সেই নিয়েই ব্যস্ত থাকিস। আমাকে তো তোরা খুশি করতে চাস না। আমি চাই। আমরাও চাই। আমরা সবাই চাই। মিথ্যে কথা। তাহলে আমি যা চাই তোরা তাই করছিস না কেন? তুমি কি চাও বলো, তুমি কি চাও? আমি চাই তোরা একসাথে মিলেমিশে থাক, ঝগড়া না করে। কি রে তুই দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় কাছে আয়, ওর সাথে আমার আগেই কথা হয়ে গেছে। কি রে বল। উনি মা দুর্গা, উনি আমাদের উপর অসন্তুষ্ট হয়েছে। উনি চান যে আমরা এরকম ঝগড়া ঝাঁটি না করে সবাই মিলেমিশে একসাথে পুজো করি। আর ওনার পুজো মানে ওই ঢাক ঢোল বাজে লোক দেখিয়ে নয়। ওনার পুজো মানেই আমাদের যা খরচ তা অর্ধেক করে আর আমাদের যা পুরনো জামা কাপড় ওদেরকে পৌঁছে দেওয়া। ও বুঝতে পেরেছি। এইবার বন্যা হয়েছে, অনেকের ঘর বাড়ি ভেসে গেছে, আর আমরা পুজোয় আনন্দ করব আর আমার মতনই ছোট বাচ্চারা কষ্ট পাবে, এটা তো হতে পারে না কি? তাই তো? এই তো, এই না হলে তোরা আমার ছেলে মেয়ে, যা এক্ষুনি গিয়ে ওদের ব্যবস্থা কর। তুমি কোনো চিন্তা করো না মা দুর্গা, তুমি যেমন চাইছো ঠিক ঠিক তেমন করবো আমরা। কি রে বল? হ্যাঁ হ্যাঁ, এইবার পুজো পুরো অন্যরকম হবে। ইয়েস, একদম একদম অন্যরকম হবে। ইয়েস। মা গো, আর বন্ধ করবো না মা। এ ওদের ছেড়ে তো উঠবস করো, করছো আর পাচ্ছি না মা, পাচ্ছি না মা, ছেড়ে পাচ্ছি না মা। তোরা, আমি ভাবছিলাম তোদের বাড়িতে একবার যাব। কেন রে? আগে তোরা বল, তোরা কি মনে করে আমাদের বাড়ির দিকে আসছিলিস? আসলে অদ্ভুত ভাবে আমি জানবো দুজনে একই স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? মা দুর্গা এসে বন্যার ট্রেনে আমাদের সব জামা কাপড় আর টাকা পয়সা দিতে বলছে। হ্যাঁ ঠিক, কিন্তু তুই জানলি কি করে? আমিও একই স্বপ্ন দেখেছি। সত্যি তুইও দেখেছিস? হ্যাঁ, কি আশ্চর্য না? ছোট মা দুর্গা এসে আমাদের সবাইকে কিরকম শিক্ষা দিয়ে গেল। মিঠুন কই? এই তো আমি এখানে। আরে আমিও একই স্বপ্ন দেখেছি, আর কপালে একটা ছোট চোখ ছিল, তাই না? তাহলে আমাদের এখন কি করা উচিত? মা দুর্গার আদেশ পালন করা উচিত। হ্যাঁ, আমরা সবাই একমত। একমত। আমি একটা স্বপ্ন দেখেছি।